নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই নিজের হিলিং করছেন এবং সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের টপিক হচ্ছে টুইন ফ্লেম জার্নি কী বা টুইন ফ্লেম কারা। এই বিষয়ে আজকে আমি ডিটেলসে অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। টুইন ফ্লেমের ব্যাপারে হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন, অনেক ইউটিউবে প্রচুর এরকম ভিডিও আছে যেখানে টুইন ফ্লেম বা টুইন ফ্লেমের বিষয় ডিটেলসে জার্নি সম্পর্কে সেখানে অনেক কিছু ভিডিও দেওয়া আছে, কিন্তু এক একজন এক এক রকম এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তাদের অনুযায়ী তাদের জার্নি যেরকম তারা হয়তো সেইভাবে সেইটা বলেছেন, বা অনেকে আছে কিন্তু ফলস ভিডিও বানান বা ফলস টুইন ফ্লেম হন, যারা হয়তো টুইন ফ্লেম জার্নি সম্পর্কে সেরকম কিছু একটা জানেন না। তো বি কেয়ারফুল, সবসময় তারই অ্যাডভাইস মানবেন বা শুনবেন যে অনেস্ট আপনাকে বলবে, অনেস্টভাবে আপনাকে নিজের জার্নিতে গাইড করবে, হেল্প করবে আপনার ইউনিয়নের দিকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক যে টুইন ফ্লেম কী বা টুইন ফ্লেম কাদের বলে। টুইন ফ্লেম হচ্ছে বেসিক্যালি বন্ধুরা টুইন সোল, যমজ সোল যাকে আমরা বলি। তো টুইন ফ্লেম জার্নি এমন নয় যে টুইন ফ্লেম জার্নিতে শুধুমাত্র আমি বা আপনি এরকম মানুষই আছেন, বা খুব সংখ্যা গুটি কয়েক মানুষই এই টুইন ফ্লেম জার্নিতে আছেন। টুইন ফ্লেম জার্নিতে সবাই থাকেন, প্রত্যেকটা মানুষেরই টুইন ফ্লেম আছে, কিন্তু টুইন ফ্লেম জার্নিতে চলাটা সবার এখনও স্টার্ট হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখনও সবার সেই অ্যাসেনশিয়ানটা হয়নি। এবার কেন হয়নি? তার কারণ হচ্ছে আমরা বা আপনার মতো যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জানেন বা এই জার্নিতে অনেকটা এগিয়ে হয়তো চলে এসেছেন, তো তারা হয়তো পাস্ট লাইফে অনেক গুড কর্মা করেছিল। আমরা অলরেডি অনেকগুলো পাস্ট লাইফ কাটিয়ে চলে এসেছি এই জার্নি নিয়ে। তো সুতরাং আমাদের টাইম হয়ে গেছে। এটা পুরোপুরি বন্ধুরা ডিভাইন টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে, ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের ডিভাইন টাইমিংয়ের ওপর এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট। ঈশ্বর ডিসাইড করে যে কোন সোলকে কোন সময় কোন জার্নিতে আনতে হবে, এবং টুইন ফ্লেম জার্নি পুরোপুরি একটা ডিভাইন গাইডেড জার্নি। এখানে আমাদের কোনো হাত নেই। ঈশ্বর যখন যে সোলকে টুইন ফ্লেম জার্নিতে আনতে চাইবেন তখন তার ভেতরে সেই অনুভূতিটা সে সঞ্চার করে দেবে। বা যদি সহজ ভাষায় আপনাদের বোঝায়, তাহলে টুইন ফ্লেম জার্নিতে আমরা পৃথিবীতে জন্ম নেওয়ার আগে যে সোল হিসেবে থাকি, সেই সোল হিসেবে অবশ্যই আমাদের একটা কন্ট্রাক্ট থাকে। প্রত্যেকটা মানুষেরই জন্মের আগে আমরা ডিসাইড করে নিই যে আমরা কী রূপে জন্মাবো বা কী কাজ করতে আসবো। কারণ দেখুন বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা মানুষ এই মাদার আর্থ গায়াতে এমনি এমনি আসেনি। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সোল পারপাস আছে, কিছু সোলের জন্ম নেওয়ার এখানে লক্ষ্য থাকে। তো আমরা প্রত্যেকে কিছু না কিছু লক্ষ্য, কিছু না কিছু কাজ করতে এখানে এসেছি, এই মাটিতে এসেছি, ভগবান আমাদের পাঠিয়েছেন। তো যখন টুইন ফ্লেম জার্নিতে আসার আগে আমরা যে সোল লেভেলে ছিলাম, যে সোল হিসেবে ছিলাম জন্ম নেওয়ার আগে, তখন আমাদের সোল সেই কন্ট্রাক্টে সাইন করেছে। এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু বাস্তব। যারা টুইন ফ্লেম আছেন বা টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা আমার কথাটা জানে এবং বোঝে, এবং যারা এই মুহূর্তে বুঝতে পারছেন না তাদের এটা ধরে নিতে হবে যে আপনাদের এখনও ডিভাইন টাইমিংটা আসেনি। কারণ যখন ডিভাইন টাইমিং এসে যায় তখন কিন্তু ভেতর থেকে সেই সোল বুঝতে পেরে যায়, সেই ফিলিংসটা আপনি চলে আসে, কাউকে আনতে হয় না তার জন্য। তো সেই যেটা আমি বলছিলাম যে আমাদের সোল একটা কন্ট্রাক্ট থাকে, সেটা আমরা করে আসি। তো আমাদের সোলে সে কন্ট্রাক্টে আমাদের সাইন করা হয়ে গেছে যে আমাদের টুইন ফ্লেম জার্নিতে আমরা আসবো। তো সুতরাং টুইন ফ্লেম জার্নিতে এই লাইফ টাইমে আমাদের টুইন ফ্লেম জার্নি স্টার্ট হয়ে গেছে। এবং অবশ্যই আমাদের কিছু গুড কর্মা ছিল, অনেক ভালো কর্ম করেছি, আমরা কাজ করেছি, এবং এর আগেও আমরা প্রচুর স্পিরিচুয়াল পারসন ছিলাম। তার জন্য এই জার্নিতে আমাদের সেই ফাইনাল টাইমিংটা এসে গেছে। দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম জার্নিতে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন আসতে হবে। প্রত্যেকটা সোলের একদিন না একদিন শেষ পরিণতি এটাই। কারণ আমরা জানি যে একটা সোলের শেষ বা মোক্ষ লাভ, বা আমরা বলতে পারি ঈশ্বরের মধ্যে বিলীন কখন হয়? তখনই হয়
যখন তার এই স্পিরিচুয়াল লেভেলটা তার আসে, সে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারে যেখানে তার নিজের মধ্যে, নিজের সোলের মধ্যে এবং ঈশ্বরের মধ্যে কোনো অন্তর থাকে না। তো এই পজিশানে আসতে গেলে নিজের ভেতরে যে নেগেটিভিটি আছে সেগুলোকে সরাতে গেলে অনেকগুলো লাইফ টাইম আমাদের কাটাতে হয়। তো সুতরাং যারা আমার কথা বুঝতে পারছেন না তারা এটা ভাবার একদমই ভুল করবেন না যে টুইন ফ্লেম জার্নি বলে কিছু হয় না, কারণ আপনারা সেটা ফিল করতে পারছেন না বলে অবশ্যই টুইন ফ্লেম জার্নি বলে একটা জার্নি আছে এবং আমাদের জীবনের প্রত্যেকের এটা খুবই বাস্তবে একটা চরম সত্য। তো যেটা বলছিলাম, টুইন ফ্লেম যখন পৃথিবীতে জন্ম নেয় তখন একই সোলকে দুটো স্প্লিট করে পৃথিবীতে পাঠানো হয়। মানে একই সোলকে দুটো সোলকে সম্পূর্ণভাবে ঈশ্বর আলাদা করে দুটো ভাগে পৃথিবীতে পাঠান। এই টুইন ফ্লেম যারা হয় একজন ডিভাইন এনার্জিতে থাকে, মানে একজন ডিভাইন ফেমিনাইন এনার্জিতে থাকে এবং একজন ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতে থাকে। ডিভাইন ফেমিনাইন মানে যে আমরা আদি শক্তি বলি, মা শক্তি, সেই এনার্জিকে বোঝায়। এবং ডিভাইন ম্যাসকুলাইন বলতে বা আমরা ডিএম শর্টে বলি, আর আদি শক্তিকে ডিএফ বলি শর্টে। তো এই ডিভাইন ম্যাসকুলাইন হলো শিব শক্তি। একসাথে আমরা একে কি বলি? শিব শক্তি। এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই শিব শক্তি এনার্জি থাকে, কিন্তু এই টুইন ফ্লেমদের ক্ষেত্রে এই সোলটাকে দুটো ভাগে ভাগ করে পৃথিবীতে পাঠানো হয়। তো যে মা শক্তি এনার্জি থাকে বা ডিএফ থাকে, ডিভাইন ফেমিনাইন এনার্জি থাকে, এমন কোনো কথা নেই যে এই ডিএফ এনার্জি শুধুমাত্র একটা মেয়ের শরীরে দিয়েই ঈশ্বর পাঠাবেন বা একটা মেয়ের বডিতে থাকবে, একটা ফিমেল বডিতে থাকবে, এর কিন্তু কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে যে একটা মেল বডি, একটা ছেলের বডি, তার মধ্যেও কিন্তু ডিএফ এনার্জি আছে এবং ওই দিকে একজন ডিএম এনার্জি যে কিন্তু একটা ফিমেল বডিতে আছে। সুতরাং টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই। দুটো এনার্জি যে কোনো জেন্ডারের মধ্যে আপনারা পেতে পারেন বা আপনাদের থাকতে পারে, তো সেই বিষয়টা আলাদা। তো যেটা বলছি আবার, হ্যাঁ এটাও যে ডিএফ এনার্জি একটা ফিমেল বডিতে আছে এবং ডিএম এনার্জি একটা মেল বডিতে আছে। সুতরাং দুরকমই হতে পারে। সেটা আপনারা যত হিলিং করবেন আস্তে আস্তে আপনাদের কাছে সেগুলো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে টুইন ফ্লেমদের মধ্যে প্রচণ্ড কানেকশান, প্রচণ্ড স্ট্রং থাকে, বলতে পারেন একটা ম্যাগনেটিক এনার্জি থাকে, একে অপরের দিকে আকর্ষণ। কারণ জিনিসটা দেখুন একটা নর্মাল ব্যাপার, আপনারাই ভেবে দেখুন যখন একটা সোলকে দুটো ভাগে স্প্লিট করা হয়েছে, ভাগ করা হয়েছে, তখন অবশ্যই তাদের মধ্যে কানেকশানটা প্রচণ্ড স্ট্রং থাকে। তাদের কথা বলার জন্য কোনো রকম ফোনের দরকার কিন্তু হয় না। স্টার্টিং জার্নিতে তারা কিন্তু টেলিপ্যাথিক্যালি নিজেদের ফিলিংসগুলো একে অপরের সাথে শেয়ার করে, একে অপরকে বোঝায়, নানাভাবে বোঝায়। সেই বিষয়ে আমি অন্য ডিটেলসে ভিডিও বানাবো। তো আমি এখন যেটা বলছি সে একে অপরের সাথে প্রচণ্ড একটা স্ট্রং কানেকশান থাকে, প্রচণ্ড একটা স্ট্রং একটা বন্ড থাকে, যেটা আনব্রেকেবল, যেটা ভাঙা অসম্ভব ব্যাপার, কারণ সেটা স্বয়ং ঈশ্বর বানিয়েছে। টুইন ফ্লেম জার্নির পারপাসই হলো, দেখুন টুইন ফ্লেম জার্নি যে পারপাস থাকে না, টুইন ফ্লেম জার্নির পারপাসই হলো নিজেকে ডিটেলসে হিল করা, নিজেকে একদম সোল লেভেলে হিল করা এবং একে অপরকে জানা। সেটা নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানাবো। আজকের ভিডিওটা হচ্ছে মেন আমার যে টুইন ফ্লেম কী বা কারা। তো টুইন ফ্লেম জার্নি যেটা আপনাকে বললাম যে টুইন ফ্লেম যারা হচ্ছে তারা হলো একটা ডিভাইন সোল। সম্পূর্ণ আমরা ঈশ্বরের দ্বারাই গাইডেড থাকি, ঈশ্বরের দ্বারাই পৃথিবীতে আসি। এবং আপনাদের সাথে যদি এই জিনিসটা মিলে যায়, যদি আপনাদেরও মনে হয় যে কোথাও না কোথাও কোনো মিস্টার পারফেক্ট আমার জন্য ওয়েট করছে, যে কিনা আমারই মতো হবে। কারণ দেখুন যারা টুইন ফ্লেম হয় না, তারা কখনো অন্য কোনো সোলের সাথে, অন্য কোনো কার্মিকের সাথে কখনোই একটা হ্যাপি এন্ডিং করতে পারে না। কারণ তাদের সোলের সবসময় একটা খোঁজ চলে যে আমার মতো কেউ আছে, যে আমাকে বুঝবে, যে আমার মতো হবে। তো আপনিও যদি এই সেম ওয়ে ফিল করেন তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনিও কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো বন্ধুরা,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেইলি নিজে হিলিং করছেন।